দিনহাটায় রাজনৈতিক উত্তাপ, বিজেপি কর্মীর গর্ভবতী মেয়েকে মারধরের অভিযোগ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত দিনহাটা। এবার এক বিজেপি কর্মীর পরিবার ও তার গর্ভবতী মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় এই ঘটনাটি ঘটে। আক্রান্ত বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, যিনি বিজেপির শক্তি প্রমুখ হিসেবে পরিচিত, এবং তার স্ত্রী মলিনা বর্মন, যিনি মহিলা মোর্চার সদস্য, অভিযোগ করেছেন যে বৃহস্পতিবার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তার বাহিনী হঠাৎ তাদের বাড়িতে চড়াও হয়। তাদের অভিযোগ, হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং মলিনা বর্মনের গর্ভবতী মেয়েকেও মারধর করে। ঘটনার পরপরই আহত গর্ভবতী মহিলাকে কোচবিহার কলেজ ও হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, তারা বিজেপি করার কারণেই তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান, বিজেপির কাজই হলো তৃণমূলের দিকে অভিযোগ করা। যদি এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়, তাহলে যারা দলে থেকে এই রকম ঘটনা ঘটিয়েছে তাদেরকে দলে রাখা হবে না। তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে বরদাস্ত করে না। এই ঘটনা দিনহাটার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে। আমি বিজেপি পার্টি, আমার বর বিজেপি পার্টি করে জন্যে তৃণমূলের যে প্রধানের হাজবেন্ড, তারা অনেক লোক বাহিনী নিয়ে আসিয়ে মস্তান লোকগুলো নিয়ে এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে, আমার ছোট্ট যে একটা ভাস্তি আছে ওকে ধাক্কায় ফেলে দিছে, আমার যা যে আছে যার মাথায় বন্দুক ধরছে। আমি মেয়েকে আটকাতে গেছি, দেখি আমার মাথায় বন্দুক ধরছে, কাকি তোকে আমি শেষ করে ফেলবো, বিজেপি করা এইরকম করে বলছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি শালমারা, নোটাখলা গ্রামের নাম। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী বর্মন। যার উপর আঘাত হয়েছে তার নাম কি? পূরবী বর্মন। বয়স কত? বয়স 22। আচ্ছা, এখন অবস্থা কেমন? অবস্থা খুবই খারাপ। এখন ভর্তি করাইলাম, দেখি এখন কি হয়, ইমার্জেন্সিতে আছে, দেখি এখন কি হয়। ঠিক কত মাসে গর্ভবতী ছিলেন? এই তো 10 মাস, 20 তারিখে ডেট বাচ্চা হওয়া। ঠিক আছে, ঠিক 20 তারিখে ডেট বাচ্চা হওয়া। এই যে তার আগে এইরকম হলো, পেটে ব্যথা পাইছে, আমি ভর্তি করার উপরে তুলতে হবে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। কারণ যেহেতু অলরেডি বিরোধী দলনেতাকে হাইজ্যাক করেছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে নিশীথ প্রামাণিক, তার জন্য বিজেপির কিছু এমএলএদের সাথে এদের একটা বিরোধ চলছে। বিজেপি সেই ধরনের কোনো কোন্দল কিনা বিজেপির ভেতরে সেগুলো খোঁজ খবর নিতে হবে। বিজেপির মহিলা মোর্চার সদস্য এবং পঞ্চায়েতের সদস্য জ্যোতিকা বর্মনের মেয়ে পূরবী বর্মনকে কিন্তু 9 মাসের তিনি গর্ভবতী ছিলেন, তার উপরেও হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তার মা। এই ঘটনার সাথে তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। প্রধান এবং পঞ্চায়েতের নামে অভিযোগ করা হয়েছে। আমরা অভিযোগ পেলে এটা যাচাই করব, যদি এই ধরনের ঘটনা যেটা আপনি বললেন সেটা হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসে এই ধরনের আচরণকারীদের কোনো স্থান নেই।